ইংরেজি নববর্ষের প্রথম দিন গোটা রাজ্য মাতল আনন্দ উল্লাসে। এদিন লক্ষ্মীনারায়ণবাড়ি দিঘির 10টি প্যাডেল বোট সহ 2টি পর্যটক বাসের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইংরেজি 2024 সালের গমন শেষে আগমন ঘটল 2025 সালের। মঙ্গলবার ঘড়িতে রাত 12টা বাজার সাথে সাথে বাজি পটকা ফাটিয়ে আমোদ প্রমোদের মধ্য দিয়ে নয়া ইংরেজি সালকে স্বাগত জানিয়েছে রাজ্যবাসী। বুধবার ইংরেজি নববর্ষের গোটা রাজ্য মাতল আনন্দ উল্লাসে। ইংরেজি বর্ষের প্রথম দিনে পর্যটকদের ব্যাপক ভিড় মেলাঘর রুদ্রসাগরের পাড়ে। নীরমহলে যাওয়ার জন্য রাজঘাটে টিকিট কাউন্টারের সামনে পর্যটকদের দীর্ঘ লাইনেই তা প্রমাণ করছে বর্ষবরণের প্রথম দিনটি আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটিয়েছে রাজ্যবাসী। পর্যটকদের ভিড় দেখে উৎফুল্ল রুদ্রসাগর সমবায় সমিতি কর্তৃপক্ষ। প্রথম দিনের ভিড় থেকে এটাই লক্ষ্য করা যাচ্ছে যে আগামী দিনে পর্যটকদের নিকট আরো গ্রহণযোগ্যতা বাড়ছে। মেলাঘরের নীরমহল ভ্রমণ। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নীরমহলের লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকার পর গত বছর ডিসেম্বর মাসে পুনরায় প্রোমো ফেস্টকে কেন্দ্র করে চালু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। একাংশের অভিমত, তার ফলে হয়তোবা পর্যটকদের উপচে পড়া ভিড় রুদ্রসাগরের পাড়ে। পর্যটকদের এই ভিড় থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আবারও ভ্রমণ পিপাসুদের মনে স্বমহিমায় জায়গা করে নিচ্ছে নীরমহল। এদিন লক্ষ্মীনারায়ণবাড়ি দিঘির 10টি প্যাডেল বোট সহ 2টি পর্যটক বাসের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে পর্যটন মন্ত্রী আরো 50টি প্যাডেল বোট রাজ্যের বিভিন্ন পর্যটন স্থলে প্রদানের ঘোষণা দেন। যে আমরা 50টা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি, আগামী 15 তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই 50টা বোটের মধ্যে আজকে 10টা শুভ সূচনাকে কেন্দ্র করে বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরো দেওয়া হবে। তার বাইরে 50টা বোটের বাইরে আরো 50টা বোট আমরা নতুন প্রকিউর করব, তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে। অর্থাৎ 50 প্লাস 50 100টা বোট আগামী কয়েক মাসের মধ্যে, কিছু 50টা চলে আসবে 15 তারিখের মধ্যে, আর বাকি 50টা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো, বিশেষ করে নারিকেলকুঞ্জ, আমাদের ডুম্বুর, নীরমহল, আমাদের ছবিমুড়া বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে, সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করি। প্রতি বছরের ন্যায় এই বছর ইংরেজি নববর্ষের প্রথম দিন অমরপুরের ছবিমুড়াস্থিত রাধু খামার মাঠে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে বনভোজন করে আনন্দ উপভোগ করেন সকলেই। তবে ছবিমুড়ার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্রাকৃতিক ঝর্ণা, যা ভ্রমণ পিপাসুরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। তাছাড়া জীবনের এই দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে 8 থেকে 80 সব বয়সীদেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।